হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। এবং আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে, যার নাম হচ্ছে স্টাডি ফর জব। তো এই চ্যানেলে তোমরা জানো বিভিন্ন চাকরির নোটিফিকেশন, তাছাড়াও এখানে তোমাদের যে ম্যাথের যে ক্লাস, ওটাই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে করানো হয়। তো যারা যারা তোমরা আমার ম্যাথের ক্লাসটি এখনও দেখোনি, তারা অবশ্যই গিয়ে দেখবে। তোমাদের কিন্তু ম্যাথের ক্লাস কিন্তু করানো হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে। এবং তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরির যে নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা করানো হয়। ঠিক আছে, তো এখানে তোমরা যারা নতুন একটি যে চাকরি নোটিফিকেশন দেখো, এএলপি থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে টোটাল তোমাদের এখানে 9,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমাদের জন্য চলে এসেছে। তো এই ভ্যাকেন্সির মধ্যে তোমাদের যে ক্রাইটেরিয়া, কী যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তা নিয়ে কিন্তু আলোচনা করব। তো এক এক করে তোমাদের সবগুলি আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমরা অনেকেই কিন্তু ভিডিওটি দেখো ঠিকই, কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। ঠিক আছে, ভিডিওটি দেখে চলে যাচ্ছ, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে, কেননা এই চ্যানেলে যত ইম্পর্টেন্ট যতগুলি যে চাকরির নোটিফিকেশন তা নিয়ে আলোচনা করা হয়, সাথে সাথে তোমাদের কিন্তু বলেই যে এখানে কিন্তু প্রিপারেশনও করানো হয়। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই এই নোটিফিকেশনে কী দেওয়া আছে। প্রথমে দেখে নিই যে তোমাদের যে অ্যাপ্লাই ডেট। ঠিক আছে, তোমরা কবে থেকে অ্যাপ্লাই এখানে করছো। দেখো, তোমাদের যে অ্যাপ্লাই ডেট তা শুরু হচ্ছে তোমরা 12/4 থেকে। ঠিক আছে, যেখানে কিনা 12 এপ্রিল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে। যার যে নোটিশ, তোমাদের যে নোটিশ কিন্তু এটা 29 মার্চে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ে আরআরবি বোর্ড থেকে নোটিফিকেশনটি চলে এসেছে। দেখো তোমরা এখানে যে অনলাইন অ্যাপ্লাই ডেট তা কিন্তু 12 মার্চ, মানে কাল থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে। ঠিক আছে, 12 মার্চ আমি বলেছি, 12 এপ্রিল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে। এবং তোমাদের যে ক্লোজিং ডেট, অনলাইন অ্যাপ্লাই ডেট যে ক্লোজিংয়ের যে ডেট, তা কিন্তু 11 মে রাত 12টার আগে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে অনলাইন পেমেন্ট তোমরা 13 মে পর্যন্ত তোমরা এখানে অনলাইন পেমেন্ট করতে পারবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেটের যে কারেকশন, ঠিক আছে, কারেকশন করার ডেট, এটা কিন্তু 14 মে থেকে 23 মে পর্যন্ত তোমরা এখানে কারেকশন করতে পারবে। মানে তোমরা অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল করে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা এখানে 14 মে থেকে 23 মে পর্যন্ত তোমরা এখানে কারেকশন করতে পারো। তো চলো নেক্সট কী আছে। নেক্সট তোমাদের দেখো পোস্টের নাম তোমাদের তো আমি বলেই দিয়েছি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ঠিক আছে, এখানে কিন্তু 7th পে কমিশন লেভেল 2 এর জব এটা। এখানে তোমরা 19,900 টাকা দেখো ইনিশিয়াল পে, তোমরা স্যালারি পেয়ে যাবে। যার তোমাদের যে এজ লিমিট তোমরা 18 থেকে 30 পর্যন্ত যারা রয়েছে তারা অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 9,970টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। খুব ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং স্যালারিও কিন্তু তোমাদের আরও 19,900 থেকে কিন্তু আরও বেশি হয়ে যাবে সব কিছু মিলিয়ে। ঠিক আছে, নেক্সট তোমাদের এজ লিমিট। এখানে দেখো তোমরা যারা 18 থেকে 30 বছর আছো, যারা ইউআর আছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে এজ কাউন্ট করা হবে 1/7/2025, তারপরে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো তোমরা 18 থেকে 30 বছর পর্যন্ত ইউআর তারা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান তাদের জন্য আলাদা আলাদা এক্স রিল্যাক্সেশন কিন্তু এখানে রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন, মানে তোমরা এখানে এসসি এসটিরা কী করবে, 18 থেকে তোমরা কিন্তু এখানে 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন, মানে 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্স সার্ভিসম্যান ইউআর ইডাব্লিউএস, ঠিক আছে, ইউআর এবং ইডাব্লিউএস এর জন্য 3 বছর রিল্যাক্সেশন। এক্স সার্ভিসম্যান ওবিসির জন্য 6 বছর রিল্যাক্সেশন। এক্স সার্ভিসম্যান এসসি এসটির জন্য 8 বছরের রিল্যাক্সেশন রয়েছে। তাছাড়া তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডিতে রেলওয়ে স্টাফ রয়েছে তাদের জন্য আলাদা রিল্যাক্সেশন রয়েছে। তাছাড়া বাকিরা দেখো এখানে অন্যান্য অনেকগুলি কিন্তু তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। তোমরা সবগুলি এক এক করে দেখে নিও যে এখানে কিন্তু অনেক রকমের রিল্যাক্সেশন রয়েছে। তারপর দেখো তোমাদের যে এজ কখন থেকে কাউন্ট করা হচ্ছে, এটা দেখো। তোমরা যারা নর্মাল যারা ইউআর রয়েছে তারা তো জানোই 18 থেকে 30। যারা ইউআর রয়েছে তারা 2/7/1995 আগে যারা জন্ম রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওবিসি যারা 2/7/1992 আগে জন্মগ্রহণ করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এসসি এসটি যারা 2/7/1990 আগে জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং অল ক্যান্ডিডেটের জন্য যারা 1/7/2007 পরে যারা জন্মগ্রহণ করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না।
তারপর দেখো তোমরা এখানে যে তোমাদের যে এক্সামিনেশন ফি তোমাদের থাকছে 500 টাকা এবং 250 টাকা। 500 টাকা তাদের জন্য তারা আছে ইউআর জন্য তোমাদের 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং তোমাদের 400 টাকা কিন্তু রিফান্ড করা হবে। কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে অন অ্যাপিয়ারিং ফার্স্ট স্টেজ, ঠিক আছে, তোমরা সিবিটি ওয়ানে বসতে হবে। সিবিটি ওয়ানে যদি না বসো তাহলে তোমাদের যে 400 টাকা রিফান্ড কিন্তু করা হবে না। যারা সিবিটিতে বসবে তাদেরই রিফান্ড করা হবে। তারপর দেখো এসসি যারা রয়েছে, এক্স সার্ভিসম্যান ফিমেল, তারপর দেখো ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি, তার মধ্যে থেকে তোমাদের 250 টাকা এখানে রিফান্ড করা হবে। কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু সিবিটি ওয়ানে বসতে হবে। সিবিটি ওয়ানে যদি না বসো তাহলে তোমাদের কোনো রিফান্ড করা হবে না। নেক্সট তোমাদের দেখে যে রিক্রুটমেন্ট যে প্রসেসটা কিন্তু কি হচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের তো অনলাইন হবে, এটা জানোই তোমরা। সিবিটি, তারপর সিবিটিতে ফার্স্ট স্টেজ সিবিটি ওয়ান হবে, তারপর সেকেন্ড স্টেজে সিবিটি টু হবে। ফার্স্ট স্টেজ যারা ক্লিয়ার করতে পারবে তাদেরই কিন্তু সিবিটি টুতে তোমাদের এখানে ডাকা হবে এবং সেকেন্ড স্টেজে তোমাদের সিবিটি টু হবে। তারপর দেখো থার্ড স্টেজে তোমাদের সিবিটি এখানে দেখো কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে, ফোর্থে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর লাস্ট কিন্তু তোমাদের এখানে মেডিকেল হবে। তো তোমাদের এই প্রসেসটি করার পরেই কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস তা কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে, কমপ্লিট হবে। তারপর দেখো সিবিটি ওয়ানে কী থাকছে তোমাদের, সিবিটি ওয়ান তোমাদের কিন্তু টোটাল 60 মিনিট, ঠিক আছে। এখানে দেখো 60 মিনিটের মধ্যে তোমাদের মানে 1 ঘন্টা তোমাদের সিবিটি ওয়ান হবে। সেখানে টোটাল 75টি কোয়েশ্চেন আসবে এবং তোমাদের 75 মার্ক থাকবে। তার জন্য তোমাদের কী হবে, প্রতিটি কোয়েশ্চেন 1 করে মার্ক থাকবে এবং তোমাদের নেগেটিভ মার্ক থাকছে এখানে 1/3, ঠিক আছে, 1/3 থাকছে তোমাদের এখানে নেগেটিভ মার্ক। তোমাদের নর্মালাইজেশন মার্ক যোগ করে কিন্তু হবে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের দেখো সিবিটি টুতে তাদেরকে ডাকা হবে যারা তোমরা সিবিটি ওয়ান ক্লিয়ার করবে। সিবিটি ওয়ান ক্লিয়ার পরবর্তী যারা তোমরা সিবিটি টুতে যাবে, সিবিটি টু যে প্রসেসটা, যে এক্সাম প্রসেস, এখানে দেখো পার্ট এ পার্ট বি। পার্ট এতে তোমাদের 90 মিনিটের যে টাইম দেওয়া হবে সেখানে তুমি 100টি কোয়েশ্চেন করতে হবে। পার্ট বিতে তোমরা 60 মিনিটের মধ্যে তোমাদের 75টি কোয়েশ্চেন করতে হবে। টোটাল 175 কোয়েশ্চেনের এক্সাম হবে, ঠিক আছে। তারপর তোমাদের দেখো সিবিটি যে তোমার টু তার যে সময় টাইম দেখো 2 ঘন্টা 30 মিনিট তোমাদের টোটাল টাইম দেওয়া হচ্ছে। খুব ভালো একটা সময় তোমাদেরকে দেওয়া আছে। এখানেও কিন্তু নেগেটিভ মার্ক থাকবে 1/3, ঠিক আছে, 1/3 তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে সিবিটি টুতেও। তো তোমাদের দেখো আরেকটা তোমাদের সিবিটি ওয়ানে যে বলা হয়েছে, সিবিটি ওয়ানের যে মার্কটা, সিবিটি ওয়ানের মার্ক কিন্তু তোমাদের কী করা হবে, নট বি কাউন্ট। সিবিটি ওয়ানের মার্ক কিন্তু ফাইনালে কিন্তু তোমাদের কাউন্ট করা হবে না, ঠিক আছে। নেক্সট তোমাদের তো আমি পোস্টের নাম বলেই দিয়েছি যে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তারপর দেখো লেভেল 2 এর জব এখানে তোমরা 19,900 টাকা থেকে পেয়ে যাবে। যেটা তোমাদেরকে বলা হয়েছে নিচে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে 10th পাস তো লাগবে, বাট প্লাস তোমাদের আইটিআই কিন্তু এখানে মাস্ট বি প্রয়োজন, তোমাদের আইটিআই কিন্তু লাগবে। কোন কোন ফিল্ডে তোমরা আইটিআই করে রাখবে, এখানে দেখো অনেকগুলো কিন্তু ফিল্ড দেওয়া হয়েছে। যেমন দেখো ফিটার বলা হয়েছে, ইলেকট্রিশিয়ান বলা হয়েছে, ইনস্ট্রুমেন্ট মেশিন, তারপর দেখো ওয়্যারম্যান, তারপর ট্র্যাক্টর, অনেকগুলো অপশন এখানে দেখছো। যেখানে তোমরা এই ফিল্ডে তোমরা কী করে রাখবে, আইটিআই। কিন্তু মাস্ট বি তোমাদেরকে বলেছি যে 10th তো তোমাদের পাস করা লাগবে, প্লাস তোমাদের আইটিআই মাস্ট বি এখানে কিন্তু তোমাদের প্রয়োজন। নেক্সট, ঠিক আছে, নেক্সটে দেখো তোমাদের এখানে রয়েছে যে জোন, তোমাদের জোন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া হয়েছে এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজও কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সি ওটা কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। দেখো তোমাদের আরআরবি জোনের মধ্যে এখানে দেখো আহমেদাবাদ, তারপর দেখো আজমের, প্রয়াগরাজ, ভোপাল, ভুবনেশ্বর, এইভাবে তোমাদের অনেকগুলি জোন আছে, এখানে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। আহমেদাবাদ জোনের মধ্যে দেখো এক্সাম্পলে একটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আহমেদাবাদের জন্য ইউআরএল যে 230টি পোস্ট রয়েছে। তারপর দেখো এসসির জন্য 74টি, এসটির জন্য 37টি, ওবিসির জন্য 130টি, ইডাব্লিউএসের জন্য 33, টোটাল এখানে 497টি কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিনা শুধুমাত্র আহমেদাবাদের জন্য, যেটা কিনা ওয়েস্টার্ন রেলওয়ের জোনের আন্ডারে আসে, ঠিক আছে। এভাবে তোমাদের সবগুলি জোন দেওয়া আছে এবং কোন জোনে কোন শেয়ারটি থাকে ওখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তারপর এক্সাম্পল তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো তারা কিন্তু অবশ্যই তোমরা গুয়াহাটি থেকে করবে। তো গুয়াহাটি থেকে যদি করো তোমাদের ভ্যাকেন্সি কয়টি রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো তোমরা যদি গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করো ত্রিপুরা থেকে, তো তোমরা এখানে দেখো ইউআর এর জন্য মাত্র 13টি পোস্ট, এসসির জন্য দেখো 4টি,
তারপরে দেখো এসসি, তারপরে দেখো এসটি 2টি, তারপর দেখো ইডব্লিউএস 8টি। এভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দিয়ে টোটাল মাত্র 30টি তোমাদের যে গুয়াহাটি জোনের মধ্যে আছে, ঠিক আছে? তো তোমরা যারা গুয়াহাটি জোন থেকে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই ভ্যাকেন্সিটা দেখে নেবে। তাছাড়াও তোমরা কিন্তু বাকি যে অন্য জোন আছে সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারবে। গুয়াহাটিতে তোমরা যদি না করতে চাও তাহলে যে কোনো অন্য কিন্তু বাট যে কোনো একটিতেই, ঠিক আছে, একটিতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো একটি জোন থেকে। এখানে কিন্তু আরেকটি তোমাদের যে প্রবলেম হয়ে যাবে, তোমরা যদি গুয়াহাটি ছাড়া অন্য কোন জোনে তোমরা এখানে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা ওই জোনে গিয়ে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর এটা তোমাদের 99% যে তোমরা যে জোন থেকে অ্যাপ্লাই করবে ওই জোনে তোমাদের কিন্তু এক্সামটা হবে। এটা তোমাদের 99% তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে তোমরা এই সবগুলো মাথায় রেখে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। বাকি তোমাদের অ্যাপ্লাই করতে যদি কোনো অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তোমাদের অ্যাপ্লাই করতে আমি যতটুকু পারি ততটুকু কিন্তু সাহায্য করবো, ঠিক আছে? তো অ্যাপ্লাই তোমরা করার আগে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো তোমরা দেখো এখানে তোমাদের যতগুলা ইনফরমেশন প্রয়োজন সবগুলা তোমাদেরকে আমি বলে দিয়েছি, ঠিক আছে? তো বাকি তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তারা অবশ্যই আমি যে ভিডিও নিচে যে টেলিগ্রাম লিঙ্ক, ওই টেলিগ্রামের লিঙ্কে গিয়ে তোমরা এই যে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে ভালো করে ডিটেলসে দেখতে পারবে। আশা করি অন্য কিছু তোমাদের এখানে প্রয়োজন হবে না, সবগুলি ইনফরমেশন আমি বলে দিয়েছি। তো তোমরা যাদের ভিডিওটি ভালো লাগে এবং যারা ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবাই অনেক বেশি বেশি শেয়ার এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি।